আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের সেলাই পর্বে আমি একটি ছোট অ্যাপ্লিক করে দেখাবো। এই অ্যাপ্লিকটি খুব সহজেই আপনারা কিন্তু ড্রেসে অথবা শাড়িতে করে নিতে পারবেন। অ্যাপ্লিক ওয়ার্কটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়, তাই আজকে আমি খুব ইজিভাবে কিভাবে অ্যাপ্লিক করতে পারবেন, খুব ইজি ডিজাইন দিয়ে সেটাই কিন্তু করে দেখাচ্ছি। তাহলে চলুন চটজলদি কিভাবে অ্যাপ্লিকের ডিজাইনটি তৈরি করতে হয় সেটা দেখে নিই। আমি খুব ইজি একটি ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদের অ্যাপ্লিকের জন্য, যাতে আপনারা খুব সহজে অ্যাপ্লিকটা করতে পারেন। তাই আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু এরকমই একটি অ্যাপ্লিক আপনাদের শাড়ি অথবা ড্রেসে করে নিতে পারবেন। ডিজাইনটি ড্র করা হয়ে গিয়েছে। আমি যতটুকু ড্রয়িং করেছি ততটুকু ড্রয়িং দিয়ে আপনারা কিন্তু একটা শাড়ির আঁচলে বা শাড়ির পাড়ে অ্যাপ্লিক করতে পারবেন, অথবা ড্রেসে বা ওড়নাতেও কিন্তু করে নিতে পারবেন। এখন চলুন অ্যাপ্লিকটি কীভাবে করলাম তা দেখে নেই। আগে আমি একটি পাতলা ভয়েল কাপড়ের উপর ড্রয়িংটি করে নিয়েছি। ড্রয়িংটি খুব হালকাভাবে আমি কিন্তু করেছি। আর গোলাপি কালারের একটা কাপড় নিয়েছি, সেটা অ্যাপ্লিকের কাপড় কাটার জন্য। প্রথমে একটা পাপড়ি আমি এঁকে নিচ্ছি গোলাপি কাপড়ের মধ্যে। প্রত্যেকটা পাপড়ি কিন্তু আলাদা করে কাটতে হবে এবং প্রত্যেকটা পাপড়ি কিন্তু এঁকে নিতে হবে। কিন্তু আমি ঝটপট করার জন্য আমি একটি পাপড়ি এঁকে 2-3টা ভাঁজ দিয়ে কিন্তু পাপড়ি কেটে নিচ্ছি, একটু তাড়াতাড়ি করার জন্য। সাইডে একটু কাপড় রেখে তারপর কিন্তু আপনারা চাইলে অন্য কোনো কালারের উপর অন্য কোনো সুতো দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন। আপনাদের পছন্দসই যে কোনো কালারের কাপড়ের উপর আপনারা কিন্তু এই অ্যাপ্লিকটা করে নিতে পারেন। ডালগুলো করা হয়ে গিয়েছে। এখন আমি যে ফুলের পাপড়িগুলো কেটে রেখেছি, এখানে আমি কিন্তু 2 রকমের পাপড়ি কেটেছি। একটা হলো পাতার জন্য, এখানে যে পাতাগুলো আছে সেই জন্য, আর ফুলের পাপড়িটা একটু বড় কেটেছি। আর পাতার জন্য কিন্তু আমি এক সাইজ ছোট পাপড়ি কেটেছি। এখন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটা পাপড়ি এঁকে নিয়েছি এবং এঁকে এগুলো কিন্তু একটু হাতে ভাঁজ করে নিতে হবে। আগে কর্নারগুলো ভাঁজ করে নিলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। আর আরেকটি কথা বলছি, সবসময় অ্যাপ্লিকের কাপড়টা কিন্তু
আপনারা ভয়েল কাপড় কিনবেন, কারণ যত সফট ভয়েল হবে তত কিন্তু অ্যাপ্লিকটা ভাঁজ করতে আপনাদের সুবিধা হবে এবং সেলাই করতেও সুবিধা হবে এবং কাজটাও কিন্তু নিখুঁত হবে। তাই সবসময় অ্যাপ্লিক করার জন্য কাপড়টা কিন্তু আপনারা ভয়েল কাপড়টাই কিনে নেবেন। সবচেয়ে ভালো হয় যদি অরবিন্দ ভয়েল কিনেন তাহলে। আর অ্যাপ্লিক করার সময় কিন্তু ফ্রেমে কাপড়টা না আটকিয়ে আপনারা কিন্তু হাতে করে নেবেন। আর যদি বেশি সমস্যা হয় তাহলে ছোট একটা সাইজে আপনার ফ্রেম কিনে নিতে পারেন, সেটা দিয়ে কিন্তু অ্যাপ্লিক করবেন। আমি কিন্তু ফ্রেমটা খুলে নিয়েছি, কারণ খালি হাতেই অ্যাপ্লিক করতে আমার কাছে বেশি সুবিধা মনে হয়, তাই আমি খালি হাতেই কিন্তু অ্যাপ্লিকটা করছি। আর কিভাবে অ্যাপ্লিকটা আমি করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। প্রথমে ছোট ছোট করে ভাঁজ দিয়ে দিয়ে তারপর কিন্তু সেলাই। একটা পাপড়ি আমি কিন্তু বসিয়ে নিয়েছি, আমি এখন দ্বিতীয় পাপড়িটা বসাচ্ছি একইভাবে একই নিয়মে। তারপরও আমি আপনাদের সুবিধার জন্য দ্বিতীয় পাপড়িটাও আমি কিভাবে করছি সেটা আপনি দেখিয়ে দিচ্ছি। আপনার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য পাপড়িগুলো বসানো হয়ে যাওয়ার পরে উপরে যে কিছু ডালপালা রয়েছে সেগুলো আমি কিন্তু ফ্রেমে কাপড়টি আটকিয়ে করে নিচ্ছি। আমার সমস্ত ডালপালাগুলো করা হয়ে গিয়েছে, পাপড়িগুলো বসানো হয়ে গিয়েছে। এখন ফুলের মাঝখানে আমি কিছু ছোট ছোট পার্ল বসিয়ে দিব। এই পার্লগুলো আমার কাছে মাঝারি সাইজের পার্ল আছে, তাই আমি মাঝারি সাইজের পার্লটাই বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট পার্ল বসাতে পারেন, অথবা একেবারে যদি আপনারা না চান তাহলে কিন্তু একেবারে না বসালেও চলবে। এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তবে আমার কাছে পার্লটি বসানোর পরে বেশি ভালো লাগছে, তাই আমি মনে করি পার্লটি বসালে আপনাদের কিন্তু ভালো লাগবে। এই সুই সুতার দোকানে এই পার্লগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি করে। আমি পুরো ডিজাইনটি সেলাই করে দেখালাম না, যতটুকু আমি সেলাই করে দেখিয়েছি আশা করি এতটুকু দিয়েই আপনারা পুরো ডিজাইনটি কিন্তু করে নিতে পারবেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে আপনারা করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।
আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।